তো শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি তো এখন অকেজো হয়ে পড়ে আছি, কোনো ইনকাম করতে পারি না, তাই না? বর্তমানে এখন আমার কোনো ইনকাম নাই, শুধু ঘরে শুয়ে আর বসে থাকা ছাড়া কোনো কিছুই করতে পারি না। বাচ্চাগুলোর পরীক্ষা চলছে, রিয়া 2 দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে, শুধু বমি জ্বর। তারপরেও ও যেহেতু বড় মেয়ে, তো এই সংসারে তো ওকেও তবুও ভাবতে হয় আজকে কি রান্না হবে, কালকে কি খাবো। বর্তমানে আমার যেসব চিন্তা ভাবনা ধারা ছিল সেসব গিয়ে সমস্ত গিয়ে পড়েছে তার মাথার উপরে। আমি যে ভাবছি না, তবু এমনটাও না ভাবি, কিন্তু ওই যে বললাম আমি এখন অকেজো হয়ে পড়ে আছি, ভাবলেও কোনো কিছু করার নেই। তো সকালে কি রান্না হবে, তাই না? আর যেহেতু দুজনের আবার পরীক্ষা আছে, একজনের আছে, রিয়ার আজকে নেই। তো ভাবলো এখানে কিছুদিন আগে আমরা ওখান থেকে শাক নিয়ে আসছিলাম, মনে আছে একটা ভিডিওতে, কলমি শাক। তো বেশ কিছুদিন ধরে দেখছি এখানে কুমড়া গাছ একটা হয়েছে, তো কিন্তু ওই ডগাগুলো খুব সুন্দর হয়েছে, দেখেই যেন মনটা জুড়িয়ে যায়। তো হঠাৎ করে বলল যে মা, সকালে তো 3 পিস মাছ নিয়েছি 3 জনের জন্য, বিশেষ করে আমার জন্য নেওয়া হয়েছে। তো বলছে তাহলে আমি ওই কুমড়ো ডগাগুলো কেটে নিয়ে আসি, এগুলা দিয়ে রান্না করব। বলল একা যাওয়ার সাহস পায় না। তো বললো যে মা তুমি উপরে বসে থাকবে আর আমি নিয়ে আসবো। তো ঠিক বললাম ঠিক আছে, কাছেই তো। আমি উপরে বসেছিলাম আর ও নিচে নামলো। এই জায়গাটাতে আমিও একদিন নেমেছিলাম শাক তোলার জন্য, কিন্তু এখন মনে হয় আমি এতটাই হয়ে গেলাম, গত 6 মাসেও পারবো কি না সেটা সম্ভবত বলতে পারছি না। হয়তো পারতেও পারি, আবার নাও পারি, জানি না, সবই উপর আল্লাহর উপর নির্ভর করে। তো যাই হোক, ও এখন 8টা বাজে, তো 8টার মধ্যে ও নিয়ে চলে আসলো এগুলো। তো বললাম ঠিক আছে, যেহেতু কিছুই নেই ঘরে, ওগুলো আনলে আলু আছে, আলু দিয়ে আর যে মাছ 3টা আছে, তাহলে দুবেলা হয়ে যাবে তরকারিটা। আর যদি 3টা মাছ পিস একবারে রান্না করি, এমনিতে রান্না করি, শুধু একবেলাই হবে, দ্বিতীয় বেলা আর হবে না। তো তাই ঠিক আছে, সেই মতো করে নিয়ে আসলো। তো সত্যি সংসারে যে হাল ধরার যে মানুষটা, সেই মানুষটা যদি অকেজো হয়ে বসে থাকে, তাহলে তারপরে যে ব্যক্তি আছে পুরো দায়িত্বটা গিয়ে তার মাথায় পড়ে। চিন্তা ভাবনাও কম এমন কিছু করেনি। আমার জন্য ভাবতে ভাবতে আর এত কিছু করতে লড়তে সে আজকে অসুস্থ হয়ে পড়েছে। তো বাড়ির পুরো চাপ, আবার আমার পেছনে ওষুধ আনা নেওয়া, আবার ডক্টরের কাছে আসা যাওয়া, এইসব মিলিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ, তাই না? তারপরেও তোমাদের এক একটা কমেন্ট দেখে ও কোনো কিছু পরোয়াই করে না, নিজে মন থেকে খুব খুশি হয়, আর একটু উৎসাহ বাড়ে তার, যে হ্যাঁ সত্যি লড়াই তো জীবনে আমাদেরকে করতেই হবে, জন্মেছি তো এমন ভাগ্য করে, লড়াই করা ছাড়া যেন কোনো কিছুই নেই। লড়তে লড়তে একদিন যদি কোনো কিনারে যদি একটু হলেও যদি সুখের ঠিকানা খুঁজে পায়। এই জন্যই মেয়ে দুটো, বিশেষ করে রিয়া, কি বলবো, অক্লান্ত যুদ্ধ করেই আসছে। তো বসে বসে আমি লাউ ডগাগুলো কেটে নিলাম। তো জলটা আগে রিয়া গরম করতে দিয়ে দিয়েছিল কড়াইতে, আর আমার এদিকে কাটা হয়নি, যেহেতু রাজিয়ার স্কুল আছে, পরীক্ষা আছে। তো অনেকগুলোই হয়েছিল, তো একবেলা তো এতগুলো রান্না হবে না, তো কিছু রেখে দিলাম, আর কিছু অর্ধেকটা রান্না করব, অর্ধেকটা রেখে দিলাম। লাউ পাতাগুলো ঝেড়ে কিন্তু এভাবে সুন্দর করে পরিষ্কার করে নিতে হয়, না হলে পোকামাকড় থাকে। আর দেব 2টো আলু, তাহলে এটা আমাদের দুবেলা হয়ে যাবে। আর ওটা বাকিটা রেখে দিলাম, ওটা না হয় কালকে হবে। তো 2 দিনের মোটামুটি হয়ে গেল। তো এইভাবে কতদিন চলবে আমি জানি না। এবার তোমরা হয়তো বলছো, অনেকেই ভাবছো যে কিভাবে তোমাদের সংসার চলছে। একজন বলেও ছিল, তো দেখো সংসার আমাদের এইভাবেই চলছে, ওই টাকা দিয়ে ওষুধ কেনা, ওই টাকা দিয়ে সব কিছু, যে টাকাটা আমার জন্য ম্যানেজ করা হয়েছে, এটা দিয়ে সব কিছু চলে। তারপর দ্বিতীয়ত বলবো
যে টুকটাক করে আমাকে অনেকেই দিয়ে যায়। অনেকেই, যেমন একটা বোন কদিন আগে ফলমূলের জন্য টাকা পাঠালো, কেউ হয়তো সবজির জন্য পাঠায়, কেউ হয়তো খাওয়ার দাওয়ার জন্য, সব মিলে এইভাবেই চলে যায়। কিন্তু দেখো, তোমরা তো দেখেছো আমি বসে খাওয়া কোনোভাবেই পছন্দ করি না, ওই রকম মেয়ে না। আমি লড়াই করতে ভালোবাসি, কারণ লড়াই করে গত 6 বছর লড়াই করে কেটে এইখানে এসে ইউটিউবে এসে তোমাদের কাছে পরিচিত হয়েছি। আমার জীবনটাই এমন। জানি না এই লড়াই আমি জিতবো না হারবো, কিন্তু অনেক সময় ভেঙে পড়ি। ভেঙে পড়লে কি হবে? গড়ে দেওয়ার জন্য তো তোমরা আছো, তাই না? যতবার আমি ভেঙে পড়েছি ততবার তোমরা আমাকে গড়ে তুলেছ। তো আজকে এই তরকারিটা এইভাবে রান্না করব। এখানে ফুটন্ত জলে দিয়ে দিলাম লঙ্কা, পেঁয়াজ, রসুন, দেব না, থাক। তো জলটা যখন ফুটে যাবে, তখন ফুটে গেছে, তারপরে এখানে দিয়ে দেব হলুদ, লবণ দিয়ে ভালো মতো ফুটলে পরে ওইখানে শাকটা দিয়ে দেব। তো এটা বাংলাদেশি স্টাইলের রান্না। বাংলাদেশিগুলো এইরকম রান্না করে, আমি দেখেছিলাম। তো ভাবলাম লাউ শাকটা এইভাবে রান্না করলে ভালোই লাগে। তো ভয়েস দিতে দিতে আমার যেন গলাটা শুকিয়ে যাচ্ছে। কালকে হঠাৎ যখন পেটে ব্যথা উঠেছিল সন্ধ্যাবেলা খাওয়ার পরে, তো আমি বুঝতে পারিনি যে কেন ব্যথাটা হঠাৎ করে বলছে। আজকে গ্যাসের ওষুধটা খাওয়া হয়নি, আর এমনিতে অনেক ওষুধ খাওয়া হয়েছে। তখন সঙ্গে সঙ্গে এসে গ্যাসের ওষুধটা খাওয়াতে তারপরে কয়েক মিনিট পর ব্যথাটা কমলো। আর আজকে সকাল থেকে এখনো পর্যন্ত 9টা বেজে যাচ্ছে, যেন খিদেই নেই, খাওয়ার ইচ্ছাই করছে না, কেন জানি না। তো যাই হোক, দেয়া হয়ে গেল। আর বাকি যেটা ছিল, রিয়া এইভাবে চিকচিকায় ভরে রাখছে, আর চিকচিকাটা ফুটো করে দিবে, বেশ 2-3 দিন থেকে যাবে। আর এই যে দেখো, এই 3 পিস মাছ নিয়েছিলাম, আর এইখানে তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, আর অন্য কড়াইতে আমি ভেজে নিচ্ছি মাছটা। তো এই মুহূর্তটায়, এখন এই সময়টা যা পাচ্ছি তাই খাচ্ছি, যে যা দিচ্ছে সেটাই নিচ্ছি। সত্যি পরিস্থিতিটা কেমন চলছে সেটা তোমরা ভালো করেই জানো। তার উপরে 2টো বাচ্চা। মাঝে মাঝে মনে হয় কি জানো, যদি বাচ্চা 2টা না থাকতো তাহলে আমার এত কষ্ট করার কোনো প্রয়োজনই ছিল না। শুধু আমার জীবনটা তো একটা জীবন না হয় আমি কোনোভাবে শেষই করে দিতাম। তবুও লড়তে লড়তে যখন হাঁপিয়ে যাই, তখন এই কথাটাই মনে আসে, শুধু বেঁচে আছি পৃথিবীতে কেন জানো তো? শুধু 2টো বাচ্চা 2টোর জন্য। বাচ্চা 2টোকে পৃথিবীর আলো যেহেতু দেখিয়েছি, তাদেরকে তো একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে হবে। অনেকের হয়তো এই কথাগুলো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার এটাই মনে হচ্ছে সব সময়। একটা মানুষ কিসের জন্য বাঁচে জানো তো? একটা সন্তানের মুখ দেখার জন্য। মানুষ এতই যুদ্ধ করে, কেউ হয়তো অতটা, এমনও মানুষ আছে যারা সন্তানের মুখ দেখতেই পায় না, হয় না তাদের, হয়তো অনেক অর্থ সম্পদ আছে কিন্তু সন্তান নেই। কিন্তু আমার 2টো সন্তান দিয়েছে, হয়তো কিছুই দেয়নি, কিন্তু 2টো সন্তান। মাঝে মাঝে ভাবি, সত্যি আমি যেন প্রকৃতির কাছে হেরে গেছি। এই জীবনটা না থাকলেই মনে হয় ভালো হতো সব থেকে। কিন্তু ওই যে আমার একটা ইউটিউব ফ্যামিলি আছে, আমার এই ইউটিউব পরিবার এমনভাবে আমাকে গড়ে তোলে, যেটা কখনোই ভেঙে পড়ার মতো নয়। তখন নতুন করে আবারও বাঁচার স্বপ্ন দেখি, যে আমাকে বাঁচতে হবে, কারণ আমার তো একটা পরিবার আছে, ইউটিউব পরিবার, তাই না? তারাই তো আমাকে সব রকমের সাজেস্ট করবে। আমি হারতে পারি না। সামনে একটা এত বড় অ্যাক্সিডেন্ট হলো, সে তো তোমরাই করলে, আমার কেউ তো আমার পাশে দাঁড়ায়নি। আমার আপনজন, প্রিয়জন, আমার কাছের মানুষগুলো, আমার রক্তের সম্পর্কের মানুষগুলো, এই কথাগুলো বলতে বলতে অনেক সময় চোখে জল চলে আসে, ইমোশনাল হয়ে যায়। কিন্তু কি বলো তো, যখনই তোমরা একটা সুন্দর কমেন্ট করে আমার কমেন্ট বক্সে পৌঁছে দাও, সেটা যখন আমার চোখে পড়ে,
তখন দু চোখে শুধু অশ্রু ধরে। হ্যাঁ, আমার একটা পরিবার আছে যারা আমাকে ভরসা দিতে পারে। আসার পরে, হসপিটাল থেকে আসার পরে হয়তো প্রাণ খুলে কাঁদতেও পারিনি, মন খুলে কাঁদারও সময় থাকে না। তো যাই হোক, এই কথাগুলো বলতে গেলে অনেক ইমোশনাল হয়ে যায়। আর আজকে তোমাদেরকে বলেছিলাম আগে যে আমাদের এখানে যে কয়টা বাড়ি আছে সবাই এইভাবে ইফতারি দেয়, তো লাস্ট ছিল এটা, আজকে দিয়ে শেষ। তো আজকে এই লাস্ট বাড়িটা ছিল, আজকে দিয়ে ইফতার হবে না, শেষ। তারপরে বিকেলবেলা রিয়ার শরীরটা খুব খারাপ, আমারও ওষুধ বাকি আছে, তো সেগুলো আনার জন্য যাচ্ছি। দুই মা বেটি একা তো পারবো না, সেও একা পারবে না, তো আমার কিছু ওষুধ নেব। সীমায় চিনি সবজিটা নিতে পারি তাহলে নিয়ে নেবো, আর না হলে ওষুধটা নিয়ে চলে আসবো। ওই যে রিয়াকে সঙ্গে নিয়েছি, ওই যে রিয়া যাচ্ছে, আর রেডি হয়ে গেছে, তো চলো। তো এখন 9:30 বেজে গেছে, যেহেতু তো রান্না করে নিয়েছে, তো এখন আমরা খেতে বসবো। তো এখন বাজে প্রায় 10:30। তো এই মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল। আর আজকে ব্লগটা আমি শেষ করছি, কারণ মা যেহেতু আগে থেকে একটু অসুস্থ ছিল, হঠাৎ করে খুব ব্যথা করছে, আর দিদিও তো একটু একটু মানে অসুস্থ আছে, তাই ও এখন ঘুমিয়ে গেল। আর মাকে এখন ওষুধ খেতে দেবো, ওষুধ খেয়ে দিলে আমিও মানে আমরা সবাই এখন ঘুমিয়ে যাব। তো আজকের ব্লগটা এখান থেকেই শেষ করেছি।